বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশিরা যে বাংলাদেশের যে একটা বেড দেখতে পাচ্ছেন, অনেক বড় একটি বেড, বেডের উপর মানুষ, মানুষের উপর বল, দেখতে তো পাচ্ছেন। প্রবাসী বন্ধুরা, আমাদের এই গ্রুপের মধ্যে একটা হচ্ছে ঘুড়ির গ্রুপ। তো আমি কথা বলবো ঘুড়ির গ্রুপের একটা ভাইয়ের সাথে। তো ভাই, আপনি আজকে এখানে অংশগ্রহণ করতে পেরেছেন বা করেছেন দেখি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য, মানে বাংলাদেশকে তুলে ধরার লক্ষ্যে? বাংলাদেশকে তুলে ধরার জন্য, এবং আমরা এখানে নিশন করতে পেরে আমরা খুব আনন্দিত। এরকম আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল হচ্ছে, আমরা অনেক খুশি। আমরা সবাই আসছি এখানে। আমি দুবাই সরকারকে অনেক ধন্যবাদ জানাই এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আপনার অনুভূতি কি ভাই, আপনি তো এখানে আসছেন আজকে পার্টিসিপেট করার জন্য? অনেক অনেক মজা লাগতেছে বাংলাদেশকে সারা বিশ্বের মাঝে তুলে ধরার জন্য। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালন গ্রুপ। দেখতে পাচ্ছেন গানের সাথে সাথে কি নাচ দিচ্ছেন, লালন নাচ, একদম লালন গ্রুপের লালনের স্টাইল। আর এরা হচ্ছে লালন গ্রুপের মেয়েরা, খুব সুন্দর, খুব সুন্দর একটি। দেখতে পাচ্ছেন এরা হচ্ছে লালন গ্রুপ, অবশ্য আমিও লালন গ্রুপের সদস্য। বন্ধুরা, প্রবাসী বন্ধুরা, আমি এখন একজন প্রবাসী ভাবি, মুন্নি ভাবির সাথে কথা বলবো। উনি কিছু বলবেন প্লিজ। এখানে আসছি, আজকে খুব ভালো লাগছে। মাটিতে আমরা আমাদের দেশের থিম ধরে তুলে ধরতে পারছি, খুব ভালো লাগছে, আমাদের খুব আনন্দ। আজকে অনেক ভালো লাগতেছে। বাংলাদেশি হিসেবে আজকে নিজেকে গর্ব করছি। প্রবাসী বন্ধুরা, আমি এখন আসছি টাইগার গ্রুপে। তো আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে যে বাংলাদেশি একটি বাঘ, যে বাংলাদেশিরা আসলে বাঘ, এটা দেখানোর জন্য। যে টাইগার দেখতে পাচ্ছেন ওটা অবশ্য একটা জীবন্ত টাইগারের মতো। তো আমি কিছু কথা বলবো টাইগার গ্রুপের কিছু সদস্যদের সাথে। টাইগার গ্রুপের মেম্বার আমরা বাংলাদেশের সবুজ যে তারুণ্যকে আমরা উপস্থাপন করছি। বাংলাদেশকে তুলে ধরতে পারে ইউএর বুকে। আমি গতবার এসেছিলাম, এবারও এসেছি এবং আমার অনেক আনন্দ লাগছে। ধন্যবাদ আপনাকে। আপনি তো আজকে অংশগ্রহণ করেছেন, আপনি কি দ্বিতীয়বারের মতো না প্রথমবার? আমি এবার ফার্স্ট টাইগার গ্রুপে জয়েন করেছি এবং আমাদের এটা খুবই ভালো লাগছে। আচ্ছা, আসলে বাংলাদেশে সবসময় দেখি যে টাইগারকে চেয়ার আপ করতে, তো প্রবাসী থেকে অনেক কষ্ট পাই। তবে আজকে আমরা টাইগারকে রিপ্রেজেন্ট করতে পেরে, আমাদের ক্রিকেটকে রিপ্রেজেন্ট করতে পেরে এই প্রবাসের মরুর বুকে খুব ভালো লাগতেছে। একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফের গানের সাথে সাথে যেভাবে আমাদের প্রবাসী ভাইয়েরা, একজন টাইগার রয়েছেন, একজন আয়োজক কমিটির অন্যতম রয়েছেন, আরেকজন আমাদের এই লালন গ্রুপের সদস্য, বাউল গ্রুপের সদস্য আছেন, খুব সুন্দর। তো আপনাদেরকে এখন আরেকটি গ্রুপের সাথে পরিচয় করে দেবে, সেটা হচ্ছে বসন্ত গ্রুপ। তো দেখাতে চাচ্ছি আপনাদের ওনাদের সাজ, গ্রামীণ যে একটা সাজ আছে, বসন্তের সাজ দেখাতে চাচ্ছি। আমি এখন বসন্ত গ্রুপের একজন আপুর সাথে কথা বলবো। তো আপনার অনুভূতি কি আপু? অনুভূতির কথা কি বলবো, অনেক এক্সাইটেড, অনেক ভালো লাগছে যে আমরা আমাদের দুবাইয়ে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছি। আমাদের বাচ্চারাও এটা দেশের ঐতিহ্যটা তুলে ধরতে পারছে, দেখে তারা শিখতে পারছে, দেখে খুব আনন্দ বোধ করছি। বন্ধুরা, দেখাতে চাচ্ছি এই বসন্ত গ্রুপের সদস্যদেরকে, খুব সুন্দর বসন্তের সাজে সেজেছেন ওনারা। ধন্যবাদ সবাইকে। আঙ্কেল, তোমার কেমন লাগতেছে আজকে এখানে এসে? ভালো লাগতেছে আজকে তুমি এখানে উপস্থিত হতে পেরে? আমার অনেক ভালো লাগছে। যার সাথে কথা বলবো তিনি একজন প্রবাসী শিল্পী, আর ওনার নাম হলো যে কাইসার আহমেদ। যে বাংলাদেশে এত বড় একটা অনুষ্ঠান আমি যে অংশগ্রহণ করতে পেরেছি, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমার বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরার একটি মাধ্যম, একটা প্ল্যাটফর্ম। আপনি যেখানে গান দেখতে পাবেন সব দেশেরই একটা প্যারেড হচ্ছে। আমার জানা মতো বাংলাদেশের যে প্যারেডটা হচ্ছে এটা সবচেয়ে সুন্দর। বাংলাদেশে যেমন আমি বাউল গ্রুপে, অন্যরা লাইট গ্রুপে একটা প্যারেড গ্রুপে, তো সবচেয়ে অন্য যারা করতেছে সবাই কিন্তু একই রকম। এটা আমাদের বাংলাদেশের মধ্যে রয়েছে, আমাদের বাংলাদেশের আছে একটা গ্রুপ। বন্ধুরা, যেটা দেখাতে চাইছিলাম যে বাংলাদেশিরা যে রিসেন্টলি যে ক্রিকেটের মধ্যে খুব এগিয়ে যাচ্ছে, সেহেতু বাংলাদেশি ব্যাট দেখতে পাচ্ছেন, কত বড় একটা ব্যাট, আর বলটা দেখতে পাচ্ছেন উপরে। বলের পাশে যে দুজন দাঁড়িয়ে আছেন, ওনাদেরকে মনে হচ্ছে বলের চেয়ে অনেক ছোট। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। বাংলাদেশের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।